হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো আমরা ঘরে থাকা অনেক সময় ঝটপট লাচ্চার সেমাইটা তৈরি করে থাকি। তো আমি একটি ইউনিকভাবে এভাবে কালার দিয়ে তো 3 লেয়ার বিশিষ্ট লাচ্চার ডেজার্টটা তৈরি করেছি। দেখে খুব ভালো লাগছে। তো চলুন এই মজাদার লাচ্চার ডেজার্টটা আমি আজকে কীভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি 2 প্যাকেট অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট, 10 টাকা দামের, হাতের কাছে আপনারা পেয়ে যাবেন। তো বিস্কুটগুলো কীভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। একটি পাত্রে গুঁড়ো করা বিস্কুটগুলো আমি একদমই সুন্দর করে ঢেলে এখন মেলে সেট করে নেব। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের বিস্কুট নিতে পারেন। তো বিস্কুটের গুঁড়োগুলোকে সুন্দর করে আমি চেপে চেপে এভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যখন একদমই সেট হয়ে যাবে সেই মুহূর্তে আমি অন্য পাশে দুধ বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। গরুর দুধ জাল করে রেখেছিলাম। তো দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, সেই সাথে হাফ কাপ পরিমাণ চিনি। এখানে অবশ্যই চিনির পরিমাণ, লবণের পরিমাণটা আপনার স্বাদ মতো। আর এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে সুন্দর করে ভালো মতো আমি একটু ঘন করে দুধটাকে যখন একদমই জাল করে নিয়েছি সেই শেষ মুহূর্তে আমি একটু আগার আগার পাউডার মিক্স করে নেব। এখানে দেখতে পাচ্ছেন একদমই 4 চামচের 1 চামচ পরিমাণ উপর করে নিয়েছি আগার আগার পাউডার, ঢেলে দিয়েছি। এটা এখন আমি 2-3 মিনিট সুন্দর করে দুধের সাথে মিক্স করে কিছুক্ষণ জাল দিয়ে চুলাটা বন্ধ করে ঠান্ডা করতে রেখে দেব। আর একটি প্যানে আমি এখানে 1 কাপ পরিমাণ লাচ্চা নিয়েছি। একদমই দেখতে পাচ্ছেন একটু ঘি দিয়ে আমি ভাজা ভাজা করে নেব সুন্দর করে, একটা ফ্লেভার একটু কালার আসার জন্য। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, একদমই অল্প আঁচে ভেজে নিয়েছি। আর এখানে দুধটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য 1 কাপ পরিমাণ এখানে চুলোয় আমি পানি দিয়ে একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি। তার সাথে একটু রেড কালার, একদমই ফুড কালার যেটা ঘরে থাকে, দিয়ে তারপর একটু আগার আগার পাউডার একদমই হাফ চামচ পরিমাণ দিয়ে মিক্স করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এক পাশে। দিয়ে দেখতে পাচ্ছেন আমি যে বিস্কুটের লেয়ারটা রেখেছিলাম তার পরে আমি দুধটা ঢেলে দিয়েছি অর্ধেক পরিমাণ, এখনো কিন্তু পুরোপুরি দেইনি। এটা একটু বসতেই আমি যে কালার করে রেখেছিলাম একদম রেড কালারের যে লিকুইডটা, সেটা ঢেলে দেওয়ার পরে বাকিটুকু যে দুধ ছিল সেটা এখন আমি সুন্দর করে ঢেলে দিয়েছি। ঢেলে দিতে দেখবেন একটু উপর হয়ে এসেছে, এটা পরে সেট হয়ে যাবে। তো সব শেষে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা যে লাচ্চাটা আমি ভেজে রেখেছিলাম একদমই সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে, সেটা আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতে কিন্তু খুবই ক্রিস্পি, নিচে ইয়াম্মি, একদমই নিচের লেয়ারটা হবে আপনার কাছে একদমই মুখে লেগে থাকা লিকুইড, উপরে ক্রিস্পি। এর স্বাদটা কিন্তু খুবই অতুলনীয়, একবার হলে বাসায় ট্রাই করবেন। তো উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটু পেস্তা বাদাম এভাবে গার্নিশ করে উপর দিয়ে দিয়েছি, যে যার মতো প্রেজেন্ট করতে পারেন। তো আজকের এই আমার লাচ্চার ডেজার্টটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মাইসেল কুকিং চ্যানেলের সাথে থাকবেন, সেই সাথে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।